ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক আছে, কিন্তু রাধারানীর কপালে তিলক নেই। এমনকি রাধারানীর সখীদের কপালেও তিলক নেই। কিন্তু আমরা মা বোনেরা কেন কপালে তিলক ধারণ করব, জানেন কি? আচ্ছা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন মাথায় হাত দিয়ে বসে আছে অবস্থায় নারদমণি হঠাৎ প্রকট হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে যে, প্রভু, আপনি এরকম মাথায় হাত দিয়ে কেন বসে আছেন? আপনি এত চিন্তিত কিসের? তো সে সময় ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলে যে, আমার কপালে যন্ত্রণা করছে। তো সে অবস্থায় নারদমণি বলে, কি প্রভু, আপনার কপালে যন্ত্রণা করছে? আপনার মাথা যন্ত্রণা করছে? আপনি তো স্বয়ং প্রভু, আপনার মাথা যন্ত্রণা করছে? তো সে অবস্থায় শ্রীকৃষ্ণ বলে যে, হ্যাঁ নারদ, আমার মাথায় যন্ত্রণা করছে। তো নারদমণি সে অবস্থায় বলে যে, ঠিক আছে প্রভু, আপনি বলুন আপনার মাথা যন্ত্রণা নিবারণের জন্য আমাকে কি করতে হবে? আপনি তো নিজেই সব কিছু জানেন, আপনি নিজেই বলুন। তো সে অবস্থায় শ্রীকৃষ্ণ বলে, আমার মাথা যন্ত্রণা নিবারণের জন্য আমার ভক্তদের পায়ের পদধূলি লাগবে। সে অবস্থায় নারদমণি হাসতে হাসতে তার ভক্তদের কাছে যাওয়ার চেষ্টা করে। তো সে অবস্থায় নারদমণি প্রথমে যায় শ্রীকৃষ্ণের বাবা বসুদেবের কাছে। তো তিনি বসুদেবকে গিয়ে বলেন, শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, তো আপনি আপনার পদধূলি দিন, কৃষ্ণের মাথা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। তো সেই সময় বসুদেব বলে, না, আমি এই কাজ করতে পারবো না। সেই অবস্থায় নারদমণি বসুদেবের কাছ থেকে চলে যায় এবং তারপর স্বয়ং ব্রহ্মার কাছে গিয়ে তিনি প্রকট হন এবং স্বয়ং ব্রহ্মাকে বলে যে, শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, তো তার মাথা যন্ত্রণা নেওয়ার জন্য পদধূলি দরকার। শ্রীকৃষ্ণ বলেছে যে তার ভক্তের পদধূলি দরকার। তো সে অবস্থায় ব্রহ্মা বলে, কি বললি? শ্রীকৃষ্ণকে আমার পায়ের পদধূলি দিতে হবে? এটা আমি করতে পারবো না, এটা করলে আমার প্রচুর পাপ হবে। তো সে অবস্থায় নারদমণি সেখান থেকেও চলে যায়। তো সেখান থেকে গিয়ে তিনি যায় মহাদেবের কাছে। তো মহাদেবের কাছে গিয়ে বলে, মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা করছে, তাই তার জন্য তার ভক্তের পদধূলি দরকার। তো সে অবস্থায় মহাদেব বলে, না, আমি কাজ করতে পারবো না, কেননা এই কাজ করলে আমার পাপ হবে, আমি পারবো না এই কাজ করতে। তো সে অবস্থায় নারদমণি সেখান থেকে চলে যায় ভগবান বিষ্ণুর কাছে। তো বিষ্ণুর কাছে গিয়ে বলে যে, শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, তার মাথা যন্ত্রণা নিবারণের জন্য তো তার ভক্তের পদধূলি দরকার। তো সেই অবস্থায় বিষ্ণু বলে, না, আমি এই কাজ করতে পারবো না, এই কাজ করলে আমার আর ভগবানের প্রতি মানে একটা খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়াবে, তো আমি এই কাজ করতে পারবো না, এই কাজ করলে আমার পাপ হবে। সে অবস্থায় নারদমণি সেখান থেকেও চলে যায় এবং তার বহু মুনি ঋষিদের কাছে যায়। তো কোনো মুনি ঋষি তার পদধূলি ভগবান শ্রীকৃষ্ণকে দেবে না। তারা বলছে যে, এই কাজ করলে আমার নরকবাস হবে, আমার পাপ হবে। তো সেই কারণে কেউই তার পদধূলি দেয় না। তো সে অবস্থায় নারদমণি ফিরে যায় শ্রীকৃষ্ণের কাছে। তো শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদমণি বলে, প্রভু, আমি তো আপনার বহু ভক্তদের কাছে গেলাম, তো কেউই আপনাকে পদধূলি দিল না। তো প্রভু, এই সময় আমি কি করব? তো সেই সময় শ্রীকৃষ্ণ নারদমণিকে বলে যে, আপনি কি একবারও ব্রজধামে গিয়েছিলেন? তো নারদমণি বলে, না, আমি তো ব্রজধামে যাইনি। তো সেই অবস্থায় শ্রীকৃষ্ণ নারদমণিকে বলে, ঠিক আছে, তুমি ব্রজধামে গিয়ে একবার দেখো। তো সেই অবস্থায় নারদমণি ব্রজধামে যায় এবং ব্রজধামে গিয়ে সেখানে প্রকট হয় এবং সেখানে উপস্থিত ছিল শ্রী রাধারানী এবং তার সখীরা। তো সে অবস্থায় নারদমণিকে সখীরা জিজ্ঞাসা করে, কি হয়েছে নারদমণি, তুমি এখানে? তো সে অবস্থায় নারদমণি বলে যে, ভগবান শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, তার মাথা যন্ত্রণা নিবারণের জন্য তোমাদের পদধূলির দরকার। তো সে অবস্থায় রাধারানী এবং তার সখীরা বলে, ঠিক আছে, আমার শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা করছে, তার জন্য পদধূলি দরকার। ঠিক আছে, তুমি তোমার উত্তরীটা দাও, আমি আমাদের পদধূলি আপনাকে দিচ্ছি, আপনি নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের কপালে লেপন করে দিন। তো সে অবস্থায় নারদমণি তার উত্তরে দেয়। সে অবস্থায় নারদমণি বলে, এই কাজটি করছো, তোমাদের কি পাপ হবে না? তোমাদের কি একটু ভয় নেই? সেই অবস্থায় রাধারানী এবং তার সখীরা বলে যে, আমার কৃষ্ণের মাথা যন্ত্রণা নিবারণের জন্য আমাকে যদি আমার পদধূলি দেওয়ার জন্য যদি আমাকে শত কোটি বছর নরকে বাস করতে হয়, তাও আমি করব। তো সেই নারদ সেই কথা শোনার পর সেই পদধূলি নিয়ে শ্রীকৃষ্ণের মাথায় গিয়ে লেপন করে দেয় এবং শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়। সেই কারণে রাধারানী এবং তার সখীদের কপালে তিলক ধারণ করে না এবং সেই তিলক গোপী তিলক নামে পরিচিত। তাই মা বোনেদের সবাইকে এবং শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করে।